সরকারি চাকরি পরিসংখ্যান নিয়ে মুখ্যমন্ত্রী একবার এক এক রকম তথ্য দিচ্ছেন, এই অভিযোগ যুব কংগ্রেসের। মুখ্যমন্ত্রী দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন প্রদেশ যুব কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন যুব কংগ্রেসের রাজ্য নেতা শাহজাহান ইসলাম। তিনি তথ্য দিয়ে বলেন, রাজধানী বিবেকানন্দ ময়দানে খেলো ত্রিপুরা প্যারা গেমসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে 13,000-এর বেশি চাকরি দেওয়া হয়েছে। 1 এপ্রিল তিনি আরেকটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন 16,451 জনের চাকরি হয়েছে। 28 এপ্রিল মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে 16,942 জনের চাকরি হয়েছে। আবার ফুড ইন্সপেক্টর পদে অফার বিলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন রাজ্যে 19,262 জনের চাকরি হয়েছে। মুখ্যমন্ত্রী দেওয়া তথ্যের মধ্যেই 6,000-এর বেশি চাকরি একটা ফারাক দেখা দিয়েছে। এই 6,000-এর বেশি চাকরি কোন কোন দপ্তরে দেওয়া হয়েছে, কবে দেওয়া হয়েছে, কারা এই অফার পেয়েছেন, এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন যুবনেতা শাহজাহান ইসলাম। তিনি আরও অভিযোগ করেন রাজ্যের বেকারদের জীবন নিয়ে ছেলেখেলা করে চলেছে এই রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার। একদিকে রাজ্যের কোথাও নেই কোনো কল কারখানা, নেই অন্য কোনো শিল্প প্রতিষ্ঠান। রাজ্যের বেকারদের একমাত্র সরকারি চাকরির উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতি বছর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বেকার যুবক যুবতীরা পাশ করে বের হচ্ছে, কিন্তু তাদের সামনে কোনো ধরনের কাজ নেই। বেকারদের হাতে কাজ না থাকায় তারা বেকারত্বের যন্ত্রণা ভোগ করছেন। আর তখন ডাবল ইঞ্জিন দলের নেতারা তাদের হাতে তুলে দিচ্ছে নেশাদ্রব্য, আর এই নেশায় আসক্ত হয়ে তাদের জীবন এবং পরিবার ধ্বংস হচ্ছে। খাদ্য দপ্তরে ফুড ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে, মাত্র 15টি নিয়োগপত্র দিয়েছেন ঘটার করে সরকারিভাবে। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন, পত্রপত্রিকা বেরিয়ে এসছে না, 19,262টি চাকরি দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছতার মুখ্যমন্ত্রী বলেন, উনি এমন ভাবে কথা বলেন, অহংকারের সঙ্গে তিনি বলেন এই রাজ্যে নাকি স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। উনি যে বলছেন মুখ্যমন্ত্রী, ওনার মুখ থেকে স্বচ্ছতার ফুলঝুরি, যে একসময় বলছেন 13,000, কখনো বলছেন 16,400 চাকরি, কখনো 16,600 চাকরি, 900 চাকরি, আবার কখনো বলছেন 19,000 চাকরি। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে ডিসেম্বর মাসে বলেছিলেন 13,000-এর অধিক চাকরি, আর 2025 সালের 13ই মে বলছেন 19,262টা চাকরি। এই যে 6,000 চাকরি দেওয়া হয়েছে, কোন দপ্তরে দেওয়া হয়েছে, কটার সময় দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে? আমরা যুব কংগ্রেস তার শ্বেতপত্র চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী নিজেকে সব মুখ্যমন্ত্রী দাবি করেন, স্বচ্ছতার দাবি করেন, স্বচ্ছতার নিয়োগে নাকি এই রাজ্যে চাকরি দেওয়া হচ্ছে। তাহলে যদি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া হয়ে থাকে, 13,000 থেকে 19,262টি যে চাকরি, প্রায় 6,000-এর অধিক যে চাকরি দেওয়া হয়েছে 3-4-5 মাসের মধ্যে, কোথায় চাকরি দেওয়া হয়েছে, কোন কোন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে? সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন রাজ্যে বেকারদের ভবিষ্যৎ নষ্ট করছে ডাবল ইঞ্জিনের সরকার। রাজ্যে বেকারের সংখ্যা পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে, প্রতিদিন বেকার বাড়ছে, আর তাদের নিয়ে ছেলেখেলা করছে ডাবল ইঞ্জিনের সরকার। তিনি বলেন রাজ্যের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্যপদ পড়ে থাকলেও এই সব পদে লোক নিয়োগ করছে না। বেকারদের সরকার কাজ দিতে পারছে না, আর তাদের হাতে সেই দলের নেতাকর্মীরাই নিজেদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতে নেশা সামগ্রী তুলে দিচ্ছেন। খোদ মুখ্যমন্ত্রী সরকারি চাকরি প্রদানের তথ্য দিয়ে বেকারদের বিভ্রান্ত করছেন। এই রাজ্যের বেকারত্ব এক বৃহৎ আকার ধারণ করছে, এক বৃহৎ পাহাড়ের মতো স্তূপ এই রাজ্যের বেকারত্ব দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাথে অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন মঞ্চে রাজ্যের যুবকদের এবং রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য নানান রকম তথ্য দিচ্ছে। কখনো বলছে 13,000 চাকরি হয়েছে, কখনো বলছে 18,000 চাকরি হয়েছে, বা কখনো বলছে 16,000 চাকরি হয়েছে। কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। আমাদের প্রশ্ন
যে সঠিক কোনটা, কতগুলো চাকরি আদৌ দেওয়া হয়েছে, কতগুলো চাকরি বৈধ, কতগুলো চাকরিকে অবৈধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে দিনের পর দিন রাজ্যের যুবকরা চাকরি না পেয়ে নেশাতে আবদ্ধ হচ্ছে। যুব কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ও ব্লক স্তরে যুব কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।